নিকৃষ্ট মহিলা। আপনি দেখেন, আপনি চিন্তা করেন, যে মহিলার চেহারা জীবনে একজন কোনো পুরুষ দেখেছে, একে বাঁচতে হলে মরা পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতে হবে। বুঝেননি কথা? আর আপনি আপনার মেয়েকে পাঠান স্কুলে ওই লোকের কাছে পড়াতে, যে লোক মুতে পানি নেয় না, যে লোক হায়না একটা লম্পট লুচ্চা, তার কাছে প্রাইভেট পড়ান আপনার মেয়েকে। লজ্জা আপনারও নয়, আপনার মেয়েরও নয়। ছি! আপনারা ভালো হয়ে যান। বুঝেননি কথা? আপনি এই লোকের কাছে পড়ান, যে লোক বেনামাজি জীবনে নামাজ পড়ে না, এদের কাছে এই আপনার সুন্দরী একটা মেয়ে, দরদ আদর দিয়ে পুষা মানুষ করা একটা মেয়েকে এই হায়নার হাতে ছেড়ে দিলেন আপনি। সি সি সি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন, যার চেহারা দেখা যায়, যে মহিলা তার সৌন্দর্য মানুষকে দেখায়, এই মহিলা সবচেয়ে নিকৃষ্ট মহিলা। তাহলে যারা নাটক করে তারা কি রে ভাই? যারা উলঙ্গ তারা কি রে ভাই? এই তোমরা যার ফলোয়ার তার কি? এই দেশের একটা মহিলার ফলোয়ার নাকি সবচেয়ে বেশি, 25 কোটি। বাংলাদেশের সবচেয়ে উলঙ্গ মহিলা এটা। তোমরা তার ফলোয়ার, তাই না? এর ফলোয়ার কি জিন? হ্যাঁ, এর ফলোয়ার কি জিন? মানুষ না আপনারা? আস্তাগফিরুল্লাহ। এর ফলোয়ার কোনো গরু না, ছাগলও না, শুয়োরও না। এর ফলোয়ার সব কি? মানুষ। মানুষ হলো 18 কোটি, ফলোয়ার হলো 25 কোটি। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত খারাপের খারাপ আপনারা। আল্লাহর নবী বলেছেন, ইলআনুহুন্না, তোমরা তাদের উপরে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালুনাত, তার অভিশপ্ত। বলতে হবে, আল্লাহ তুমি এই সমস্ত ন্যাংটা মহিলাকে ধ্বংস করে দাও। আমিন বলেন। যারা এর ফলোয়ার তার জন্য কি বলবেন? বলেন আমিন। তোমরা এর পাওয়ার বাড়াইছো। বুঝেননি কথা? এই উলঙ্গ মহিলার পাওয়ার তোমরাই বাড়াইছো। ও গর্বের সাথে বলে, আমি এ দেশের সবচেয়ে বেশি ফলোয়ার আলা ন্যাংটা। বুঝেননি কথা? তুমি পাওয়ারটা বাড়ালে কেন? ও তো একজন, ওর এত ফলোয়ার হলো কি করে? বুঝেননি কথা? আমার কথা কি বুঝবেন আপনারা? তুমি ওর মর্যাদা বাড়াইছো, অতএব তোমার উপরে গজব আল্লাহর। খবরদার! তুমি কেমনে ফলোয়ার হলে এই উলঙ্গ ল্যাংটা মহিলার? এই এই শোনাই, এই বক্তব্য ছাড়বা তুমি, নাহলে তোমার বিচার করবো আগে। যারা উলঙ্গ মহিলা যুবক যুবতীকে নষ্ট করছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদেরকে নষ্ট করছে, এই উলঙ্গ মহিলা যারা নাটক সিনেমা করে দেশটাকে বেশ্যালয় বানাইছে, আল্লাহ তোমার কাছে অনুরোধ, এদেরকে তুমি ধ্বংস করো। বলেন, যারা এই উলঙ্গ মহিলার ফলোয়ার, আল্লাহ তাদের উপর তুমি গজব নাজিল করো। সোজা বদদুয়া, সোজা বদদুয়া। তুমি ফলোয়ার হলে কেন? ফলোয়ার হয়েই তুমি ওর মর্যাদা বাড়াইছো, ওর ব্যবসা বাড়াইছো। আমি কি ভুল বললাম? তুমি সহযোগী একটা, তুমি সহযোগী। আল্লাহর শাস্তি কঠিন, আল্লাহ বলে দিয়েছেন। সহযোগিতা হলো তাওয়াহানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়াহানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি সহযোগিতা করলেন কেন তাকে? বললাম কি, যেদিন দেখবেন আপনার স্ত্রী সেজে গুজে মার্কেটে যাচ্ছে, সেই দিনই বুঝবেন এই মহিলা হলো নিকৃষ্ট মহিলা। একে রাখা যাবে না। রাখেন রাখেন, কিছুদিন রাখেন। প্রথম পদ্ধতি কি জানেন? বিয়ে আর একটা করবেন। বোঝা গেছে? যখন আপনি বুঝে গেলেন একে পোষা আর হাতি পোষা কি একই, আর একটা করবেন। মনে থাকবে? রেকর্ডিং হচ্ছে, লাইভ হচ্ছে, স্পষ্ট ভাষা আমার। ওইটা করেও দেখলেন এটাও কমন পড়লো না, আর একটা করবেন। কয়টা হলো? 3টা। এইটাও কমন পড়লো না, আর একটা করবেন। কয়টা হলো? এবার ইনশাল্লাহ কমন পড়বে। এই জন্যই 4টার কথা বলা হয়েছে।
বুঝেছেন? এই জন্যই তো 4টায় শেষ করে দেয়নি, 4টায় শেষ করে দেননি আল্লাহ। তাও কমন যদি না পড়ে, মারেন এবার তালাক, যাও আর একটা করেন। তালাক একটা দিয়ে ঘর ফাঁকা করলেন না, এটি টাইমে কয়টা? 4টা। এই আল্লাহ নবী তালাক দিয়েছেন, সাহাবীরা তালাক দিয়েছেন, তুমি কি নবীর চেয়েও বড়? তোমার তালাক দিলে সমস্যাটা কি? তাই বলে ওকে পুষে কি লাভ করবে? ও যে বাচ্চা দিবে, বরকতি মহিলা নিলে বাচ্চা ভালো দিবে না, আপনি জানেন এটা? বুঝেন না আমার কথা? কানের মধ্যে একবারে ময়লা পরিষ্কার করে আপনাকে ঢোকাবো ভিতরে, বুঝেন কথা? ওকে পুষে লাভ নাই। আল্লাহ নবী বউকে তালাক দিয়েছে, তোমার দিলে সমস্যা, আমি দিলে সমস্যা? বুঝেননি কথা? ঘর ফাঁকা হলো, আর একটা করবেন। কটা হলো? এই 5টা কি করে? একটা তালাক দিলেন যে, 4টা, আবার 4টা, একসঙ্গে কয়টা রাখা যাবে? 4টা। এটাই সমাধান। অন্তত একটা বইয়ের বাচ্চা হোক যে আপনার পরিচয় রাখবে, ওই বাচ্চাটাই হবে এদেশের সেরা আলেম। হতে পারে না? নিয়াত ভালো রাখবেন। কি রাখবেন? আমি একটা ভালো বাচ্চা চাই, আমি একটা ভালো মেয়ে চাই, এই মেয়ে হবে এই দেশের সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হবে, যার পেট থেকে এমন সন্তান জন্ম নেবে যে সন্তান হবে ইসলামের সবচেয়ে বড় খাদেম। পুষে লাভ কি যদি খাদেম না হয়? বুঝেননি কথা? তাহলে সেজে গুজে বের হলেই বুঝবেন এই মহিলা ভালো না। বাড়িতে যখন থাকে সবচেয়ে ময়লা পোশাক পরে, ছেঁড়াটা পরে, তাই না? আরে ভালো গহনা, ভালো সেন্ট, ভালো পোশাক পরবে কার জন্য? স্বামীর জন্য। ও ভালো পোশাক সেন্ট মেখে যাচ্ছে নিউ মার্কেটে, সি সি সি। কাকে দেখাতে যায়? ওই লুচ্চাকে, ওই লম্পটকে, ওই হায়নাকে দেখা যেতে যায় সে। এই মহিলা ভালো হয় কোনোদিন? এটা বড় মূলনীতি। যখন খুব জরুরি দরকার বাড়ি থেকে বের হবে, সবচেয়ে নর্মাল পোশাক পরে বের হবে। কথা কি বুঝতে পারছেন? বুঝবেন আমার বউ ভালো আছে, আলহামদুলিল্লাহ। বুঝেন না মনে হয়, তাই না? অল মুতাখাইলাত, যে মহিলারা জেদি, অহংকারী, এই মহিলারা নিকৃষ্ট মহিলা। সারাদিন বলে তোমার বাপের তো কিছুই ছিল না, আমার বাড়ি থেকে নিয়ে এসে সবকিছু করেছে, তোমার বিয়ে করার কি দরকার ছিল বোন? যাও বাপের খুঁটি হিসেবে থেকে যাও। বুঝেননি কথা? এরকম মহিলা আছে না? সারাদিন ভাইয়ের গুণগান গায়, বাপের গুণগান গায়, খালার গুণগান গায়, খালুর গুণ গায়। ব্যাকুব, তোমার সাথে যার বিয়ে হয়েছে একেই ভালো করে থাকো, আল্লাহ এখানে বরকত দিবে। যেদিন বুঝবেন মহিলা যেদি, অহংকারী, ওর দ্বারা কোনোদিন বরকত হবে না। সোজা কথা। আল্লাহ নবীর পরে বলছেন হুন্নাল মুনাফিকাত, এরা হলো মুনাফেক মহিলা। মুনাফেক পুষে কি লাভ? বুঝেননি? পরের ব্যাখ্যাটা লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। এবার খান বেশি করে আপনি, এবার বুঝেন। এই কথাগুলো বললেই তো আমার অপরাধ, তাই না? কোনো মহিলা আমার বক্তব্য শুনে না। এতক্ষণ মহিলাদের পক্ষে বললাম না? জান্নাতি মহিলা কারা, বরকতপূর্ণ মহিলা কারা বললাম না? আপনাকে বরকতপূর্ণ হতে কি আমি নিষেধ করলাম? নেককার হন না কেন? আল্লাহ নবী বলছেন আদ-দুনিয়া কুল্লাহা মাতা ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতাস সালিহা। আল্লাহ আল মারাতুস সালিহ, পুরো দুনিয়াটাই সম্পদ, কিন্তু সবচেয়ে উচ্চঙ্গের শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী, দিনদার স্ত্রী। আমি কি মহিলাদের পাওয়ার বাড়া দিলাম না? উল্টা আমাকে গালি দিবে। ওই যে বিশ্লেষণ করেছি যে 4টা করতে বলেছি, যে অবশ্যই করবেন 4টা, কোনো সমস্যা নাই। যদি আপনার সামর্থ্য থাকলে করবেন, কিন্তু একে পুষে লাভ হবে না। এটা শরীয়ত বলেছে, আমি কি বলেছি? একটা কথা কোরআন হাদিসের বাইরে বলিনি। আপনি রাগ করবেন কেন? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো।